এখন এটাতে আপনি নিজে আপনি যে সরাসরি দেখবেন কাগজের বাইরে আছে, কাগজের বাইরে আছে। হবে না কেন? হওয়ার তো কথা না, নাম করিনি এগুলা, মানে ইয়ে হয়েছিল তো এই জন্য আপনার মনে করেন নামগুলো ছাড়ে দিচ্ছে। এগুলা এগুলা দেয়নি তো আমরা কাস্টমারকে, যেগুলা কাস্টমার কি দিচ্ছে সেগুলো লেখা আছে। এইভাবে নিয়ম বলেন, সেদিন বলে গেলাম বারবার বারবার, স্যার বলে গেল। চোদ্দটা আছে 409 লিটার পেট্রোল। হ্যাঁ পেট্রোল আমাদের পেট্রোল জি 409 লিটার। আমি আসার আগে আপনাদের আমি কিভাবে বলবো যে আপনি 3,000 লিটার তেল আপনি পাইছেন, আপনি যে 3,000ই করছেন, 1,000 বা 2,000 যে আপনি নিজে মজুত করেন নাই, এই ব্যাখ্যাটা আপনি কোথায় দিবেন? এটা তো আপনি কিভাবে দিবেন? স্যার যদি একটু সময় দিতে আমি একটু কথা বলতে পারি। আপনি কি না, আপনি তো এই ফিলিং স্টেশনে না, আপনার কথা পরে শুনতে বলেন। আমাকে ফোন দিয়েছেন তো রাতে, রাতে বিক্রি করছেন। আপনার মালিক বললো যে রাতে বিক্রি করা যাবে না, সিকিউরিটি সমস্যা আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনি আবার রাতে বিক্রি শুরু করে দেন না, লাইন অনেক আপনি মনে করেন যে সে চাপ দিচ্ছে, পাবলিক চাপ দিলে আপনি আমাকে ফোন দেবেন, ফোন দেবেন, বাধ্য তো হয়েছে সেটা আমি সেই দোষটা আপনাকে দিচ্ছি না। আপনি কেন ফোন দেন নাই সেটা জবাব দেন। এখানে বসে আচ্ছা নেন, আচ্ছা সিরিয়ালে কি আছে? আপনি আমাকে হিসাব দিচ্ছেন 400 লিটার তেল আছে, আর সর্বোচ্চ হয়তো 100 লিটার এখন আপনি 3,000 লিটার তেল বিক্রি করলেন। এখন আমি কিভাবে বুঝবো বলেন? আপনি যে 1,000 লিটার বা 2,000 লিটার আপনি মজুত করেন নাই, এটা আমি কিভাবে বুঝবো? আপনি মেমো করেন নাই, আপনি আমাকে জানানো নাই। আমি তো বলে গেছি আপনাকে, আমি আপনাকে বলে গেছি না মেমো করতে আগে। ডিজেলের মামু শোনেন আমি বলি, স্যার এখানে নিয়োগ দিচ্ছে কখন? একটা বিশেষ পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে আমি আপনাকে যে নির্দেশনা দিচ্ছি সেটা আপনি মানতে হবে তো। হ্যাঁ অবশ্যই। তাহলে তো আমি হিসাবই মিলাতে পারবো। আপনি এখন হিসাব দেন, আপনি যে 2,000 লিটার যে 3,000 লিটার যে আপনি মজুত করেন নাই, সেই হিসাবটা আপনি কতজনের কাছে বিক্রি করছেন সেই হিসাব চাপ দিয়ে দেওয়া সকালবেলা রিডিং গেছে না, সকালবেলা রিডিং লাগবে, দুপুরে রিডিং লাগবে, একবার করলে হবে না, সেদিন বারবার বলে সেদিন আপনি কি বলে গেছেন?
পরে ফোন দিচ্ছি তেল নাই না এখন যারা আছে তাদের 100-200 করে দেওয়া আগে 1000 টাকারও দিছে 1000 টাকা দিচ্ছে না? 1000 টাকা দিছে। তেল দেওয়া শুরু করছেন তো বলছিলেন আরেকটা কথা আমি ওনার কথা বলছি না আমরা বলছি স্যারকে জানাইছি জানাইছেন তেল বিক্রি জানাইছেন নাকি তেল আসছে সেটা জানাইছেন? তেল আসছে সেইটা জানাইছি কিন্তু দিদি আপনাকে কি বলছেন? ওনাকে বলছেন যে তেল বিক্রি না, আপনি ওই যে উনি বলছে আমার কাছে অনুমতি নিয়ে ওরা তেল বিক্রি করবে। অত স্যার জানে না আমি আপনাকে কালকে ওনাকে আমি কালকে রাতে বলছি আমি আসবো তেল নিতে কতটুকু আছে তারপর আপনি তেল কিনবেন। এটা সাড়ে মুসলমান ছাড়া অন্য কিছু নেই। সকাল সকাল দিতে লাগবা তুমি দাও, তোমার তো নিষেধ করা হয়নি। সার টাক মাপার পর তারপরে একবারে ছেড়ে দেবে, সমস্যা কি? তুমি আগে যেগুলা গাড়ি আসছে সেগুলো তুমি টাইম ফুল করছো। এলাকার লোকজনের সাথে সাথ নাই তো। এখানে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে কি জন্য? এলাকার লোকজন মানে কথা শুনবে, এলাকার লোকজনের কথা শুনবে থেকে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এলাকার লোকজন যাতে সঠিক পরিমাণে পরিমাণিত তেল পায়, তাই না? তেল তো আমি এখান থেকে নিয়ে অর্জন করবো। এই ভাই একটু সাইড দিন। 3000 টাকা মানে এত লিটার দুধ বিক্রি করছে। না সমস্যা নাই। আগে বেশি দিচ্ছে এখন আর কি তেল শেষ। এরা আমার আসার আগে তেল বিক্রি শুরু করছে। কালকে আমি বললাম সকালবেলা আমি যাবো, তারপর তেলটা মাপবো, তারপরে আপনাকে আমরাও তো ফোন দিয়েছিলাম, বলছে 8টা থেকে শুরু করবে। রাত 2টা থেকে দেওয়া শুরু। বলতেছে রাত 2টা থেকে যাওয়া শুরু করছে। থানায় কি অবগত করছিলেন? থানায় বলছিলেন এই ম্যানেজারকে ডাকতেন বাইরে। ম্যানেজার, আমি তো কালকে রাত্রে বললাম যে বললো যে 8টা থেকে শুরু করবে। আমার সেই হিসাবে 8টা 18 বাজে। আপনাকে বললাম, আপনাকে মনে করেন যে আমি কি বলবো এখন, তাদের যে চাপ দিচ্ছে আমাকে জানাতে হবে বা ফোন ছিল, ওনাকে ফোন দিচ্ছেন, আমাকে ফোন দিচ্ছেন, ডিজিএফকে ফোন দিচ্ছেন, থানায় ফোন দিচ্ছেন, ওদিকে ফোন দিচ্ছেন। এখন তো বুঝতে হবে এটা সংকট, এটা তো বুঝতে হবে। সর্বশেষ যখন ভাবছেন এটা ডিজেল পেট্রোল অপশন তিনটার জন্য আমি এই চিঠি আপনাকে দিয়ে গেছি, আপনি তাতে এই সব হিসাবে লিখতে পারেন। তারপরে আমি আপনাকে নির্দেশনা দিয়ে গেছি হচ্ছে এই আপনি ক্যাশ মেমো লিখবেন, গাড়ির নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, আর কতটুকু তেল দিচ্ছেন সেটা তো লিখবেন। তারপরে কালকে বলছি, কালকে আরেকটা দিন বলছে আপনি দিদি আপনি কি করছেন, আপনি ওনাকে বলছেন তো আমি আপনাকে তেল দিব না। বলছিলাম এই যে ছেলেপেলেরা বলছে, আমি পরে বললাম যে আমি উনি অর্ডার দেয়নি আমাকে, ধরুন আমি পাবলিকে চালু করে আমি ঠিক আছে, সরি বলো। দিদি ডিজিআই মনে হয় না আপনি নির্দিষ্ট জিজ্ঞেস করেন আমরা ফোন দিয়েছিলাম। আপনি বলেন কার কথা আপনি বলছেন কি বলছেন? আমি বলছি তোমরা টাকা অফিসার দিয়েছিলাম, তারপর বলছি যে আমরা ফোন দিয়েছিলাম। তারপর স্যার বললো স্যার আসেনি। আমরা বললাম যে স্যার সকালে আসবে, তেল ছাড়ছে। স্যার চাপ যদি বেশি হয় তাহলে একটু করে ছাড়তে বলছি। এই কথা তো আমি বলি না। এই কথা কি আমি বলছি? আমি আপনাকে কাল এই কথা বলছি। কালকে আমি আপনাকে এটা সরি, এটা ভুল বলছে। এটা সমস্যা হচ্ছে তারপর আমি স্যার বলছিলাম যে আপনার আপনি শোনেন কত লিটার পর্যন্ত তেল দিচ্ছেন? কত লিটার?
অঙ্কে থেকে 1 লিটার একজনকে কত লিটার পর্যন্ত সর্বোচ্চ? একজনকে আপনার প্রথমে দিয়েছিলাম 1000 টাকা 1500 টাকা 1,000 টাকা করে এখন তেল হচ্ছে সারা বাংলাদেশে কোথাও 200-300 টাকা দিচ্ছে। 1,000 টাকা কেন? সবারই তারা আপনার কি হয় শুনেন, তারা কি আপনার পরিচিতটা ছিল? পরিচিত মানে এখানকার সবাই এই অবস্থা এখন এই অবস্থা এখন আমরা নিয়োগ দেওয়া হয়েছে তারপর অন্যান্য পাম্পে দেখতেছেন না অন্যান্য পাম্পে দেখেননি আপনারা আমাদের এখানে এই প্রথম এই প্রথম হোক দ্বিতীয় এরকম রাত 2টার সময় থেকে হতে যাচ্ছে। গত সপ্তাহে বলে দেওয়া কথা বলা আমাদের এটা মিটার কিন্তু আমরা তো লাইন ধরে দাঁড়িয়ে আছি মনে করেন 7টার থেকে আমাদের কাইন্ডলি আপনারা এটা শেষ করে আপনারা পার্সোনালি আমার থেকে ছেড়ে দেন। করবেন না কি করবেন সমস্যা না তেল পাইছে ততটুকু তেলই যাতে বিক্রি করে জনগণকে দিতে পারে। কিন্তু ওনারা যেটা করছে অনুমতি ছাড়া আমাদের এখানে অনুমতি ছাড়াই বিক্রি শুরু করছে। লিস্টটা মেনটেন করে নাই, ক্যাশ মেমো দেয় নাই, কোনো হিসাব রাখে নাই। আমরা যেটা বুঝতে পারছি